নমস্কার বন্ধুরা, উত্তম সুপ্রিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রাস পূর্ণিমার দিন সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়েছি আর পুজোর জোগাড়টা করে রাখছি। জোগাড় বলতে আজকে ব্রাহ্মণ ঠাকুর বিকালে পুজো করতে আসবেন বলেছেন, ওই জন্য আমি ফল টলগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপরে খেতে বসে পড়েছি। পান্তা আর চপ পেঁয়াজ মাখা। আমরা পুজো হয়ে গেছে, পূর্ণিমার দিন শুধু মাংস ডিমটা খাই না বন্ধুরা, আর মাছটা সবই খাই। ওই জন্য যে ঘুষো চিংড়ি আর সমুদ্রের মৌরলা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ওইগুলো ছাড়াতে বসে গেছি খাওয়ার পরে। আর ভিডিওটা যখন এডিট করি তখন আমার গায়ে নাই নাই করে 100 মতো গায়ে জ্বর জানো বন্ধুরা। ওই জন্য গলাটা বসা বসা, কিছু করার নেই, তোমাদের সঙ্গে এডিট তো করতে হবে। রাতের বেলা ভিডিওটা এডিট করছি, গায়ে প্রচণ্ড জ্বর। ওই জন্য দেখো ভিডিও এডিট করছি আর মায়ের সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য দেখতেই পাচ্ছ কথা বলছি আর মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সমুদ্র মৌরলা মাছের গায়ে কি আঁশ থাকে, এইটুকু মাছগুলোর আঁশ ছাড়াতে সময় লেগে যায়। ওই জন্য মা ওইদিকে চপের আলু কাটছে আর আমি এখানে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়াতে তো প্রচুর সময় লাগে। এগুলো সমুদ্রের মৌরলা মাছ, তোমাদের তো আগে দেখিয়েছি। ছাড়াতে বসছি আর এগুলো ছাড়াতে অনেক সময় লাগে। ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ছাড়াচ্ছি। মা ওইখানে চপের আলু টালু কাটছে, ওই জন্য মাছ ছাড়াবো। ওরা চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো চাল কুমড়ো দিয়ে তরকারি করব আর এই মাছগুলো টক করব। হেবি সুন্দর লাগে আমার এগুলো খেতে। তোমাদের কেমন লাগে জানিও তোমরা। আর এগুলো দেখো ঘুষে চিংড়ি, একবারে ছোটো ছোটো, এগুলোও খেতে বেশ ভালো লাগে। এগুলো ভেজে আমার তো এগুলো ভেজে পান্তা খেতে ভালো লাগে। তোমরা তো জানো আমি পান্তা ভালোবাসি, আমার সব কিছুর থেকে পান্তা ভালো লাগে। এবারে বাটনা বাটতে চলে এসেছি, কারণ চাল কুমড়োর তরকারি করব আজকে। আদা দিয়েই তরকারি হবে, আদা পেঁয়াজ দিয়ে, রসুন হবে না। ওই জন্য চপ ভেজিটেবল সবের আদা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজতে তো আমার খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ ভাজতে খেতে ছাড়াতে সবটাই করতে আমার ভালো লাগে। চিংড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি করেছি, এরকম চাল কুমড়োর ঘন্ট করেছি, দেখাই যাচ্ছে না, একদম ছোটো ছোটোগুলো তো দেখাই যাচ্ছে না। আর এখানে এই যে এই মাছের টক করেছি, দেখো বন্ধুরা, তেঁতুল টক। কে খাবে চলে আসো দুপুরে আজকে। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে সমস্ত থালা বাসন ধুয়ে ঘরদর ঝাড় দিয়ে স্নান করে একেবারে আবার চলে এসেছি। কারণ দুপুর নয়, এখন নয় করে 2:30 বেজে গেছে। আর বামন ঠাকুর কখন চলে আসবেন জানি না, ওই জন্য স্নান টান করে একেবারে ফল কেটে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে অনেক ফলই নিয়ে এসছেন। বাড়িতে এত ফল পূর্ণিমা পুজোর দিন যত আসেন, আজকে যেহেতু বড় পূর্ণিমা, রাস পূর্ণিমা, তার জন্য মা ওইখানে একটু শুয়েছে। কারণ বয়স্ক মানুষ কত আর কাজ করবেন, আমার সঙ্গে যথেষ্ট কাজ করে। ওই জন্য আমি আর কিছু বলছি না, আমি বলি পুজোর কাজটা কিছুটা এগিয়ে রেখে দিই, তারপরে ভেজিটেবল বানাবো। ওই জন্য এখানে টিভি দেখছি, যাত্রা হচ্ছে টিভি দেখছি আর ফল কাটছি। আর ঠাকুরের কাছে বসেই ফলটা কাটছি। ওইখানে গামলায় জল নিয়ে চলে এসেছি আর ফল কাটছি। গলাটা আর মেয়ে ঘুমিয়ে গেছে, তাই এই সময় ফলটা কাটছি। কেন বলো তো, ছোটো বাচ্চা কিছু জানে না, যখন আমি ফল কাটি ও খেতে চায়। আর সব সময় তো এটাও দেওয়া যায় না। ঠাকুরের পুজো করি, জানি বাচ্চারা যদিও নারায়ণ, বাচ্চারাও ঠাকুর, কিন্তু যতই মানি না কেন সবাই তো সেটা মেনে নিতে চায় না। তার জন্য একে একে সমস্ত ফলগুলো কেটে নিলাম। আর আমাদের ঘরে ছোট থেকে বড় সমস্ত রকম গামলা আছে, তাই বড় গামলাটায় ধুয়ে নিচ্ছি আর ছোটো গামলায় ফল কাটছি। আর এই যে কমলাটা ছাড়াচ্ছি, মানে ছাড়াতে কি দারুণ লাগছে। প্রথমে হাফটা রেখে দেবো ভেবেছিলাম, আর রাখিনি। তারপরে তখন নারকেলটা ভেঙে নিয়ে চলে এসেছি। নারকেলটা এখানে ভাঙা হয়নি, ওই জন্য দেখাতে পারিনি। ভেঙে নিয়ে এসে বঁটিতে আমি এভাবেই কিন্তু নারকেল তুলি, কুড়ি যদিও, কিন্তু এমনি পুজোতে এরকম নারকেল দিই। পায়েস টায়েস হলে ওই রকম নারকেল তুলি। আর তোমাদের দাদাভাই কাতানে তোলে, আমি কিন্তু কাতানে না নারকেল তুলতে পারি না। আমি আমার বঁটিতে করে এরকম তুলে কুচি কুচি করে দিয়ে দিই, দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। চিঁড়ে প্রসাদ, হরি ঠাকুরের চিঁড়ে প্রসাদ তো দিতেই হবে। চিঁড়ে টিড়ে সমস্ত গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম। তারপরে আমি আর মা ভেজিটেবল বানাতে বসে পড়েছি, কারণ আজকে দোকান খুলবে তোমাদের দাদাভাই। আজকে সমস্ত দোকান যেহেতু বন্ধ আছে, তাই বললাম তুমিও দোকান খোলো। আর ভেজিটেবলগুলো বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মা ওইখানে ব্যাটারটাই দিয়ে দিচ্ছে, আমি লেড়ো গুঁড়ায় করে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি হচ্ছে সুবিধা হয়। এতে একা করলে না অনেক কষ্ট হয়, ওই জন্য। আর তারপরে হাত পা ধুয়ে একেবারে চলে এসেছি, বামন ঠাকুর চলে এসেছি, ওই জন্য সমস্ত জিনিসপত্র মন্দিরে একটা একটা করে বের করে
খাবো। এখানে পুজো ঠাকুরের ভোগ লাগিয়ে হচ্ছে, ওই জন্য মা গামছা ধরে আছে। আর পুজোটা তোমাদের কেমন লাগলো জানিও। অনেক দিন পর কীর্তন আর পুজো একসঙ্গে হচ্ছে, তাই আমাদেরও খুব ভালো লেগেছে। এবারে আরতি হবে।